আন্দোলন করছেন প্রত্যেকের সুপ্রিম কোর্ট যে পয়েন্টগুলো তুলে ধরেছেন আমাদের আপত্তিগুলো এক্স্যাক্টলি ঠিক ওই জায়গাতে। প্রথম যেটা সেটা হলো যে ইনক্লুশনস অফ নন মুসলিমস, যারা মুসলমান নয় তাদেরকে স্টেট ওয়াকফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে তাদেরকে ইনক্লুড করার যে কথা বলা হয়েছে কমপক্ষে, বা দুজনকে রাখার জন্য যে কথা বলা হয়েছে। এখানে তো প্রশ্ন প্রথম হচ্ছে যে আমাদের সংবিধানের আর্টিকেল 26B যেটা আছে সেখানে বলা হচ্ছে যে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস ইনস্টিটিউশনস, যে জায়গাতে যার রিলিজিয়াস ইনস্টিটিউশনস আছে, যার ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তারা সেটাকে ম্যানেজ করবে, এটা তাদের রাইট, তাদের অধিকার। এইটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এই কথা বলা হয়েছে। এবারে আমরা একটা জিনিস জানি যে পার্লামেন্ট যখন কোনো আইন পাস করে, সেই আইন, আমাদের দেশের আইনের গার্ডিয়ান তো পার্লামেন্ট নয়, অবশ্যই সেটা সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টে সেখানে অধিকার আছে একটা প্রশ্ন তোলার যে সেই আইনটা সংবিধান অনুযায়ী ভ্যালিড কিনা। যদি সংবিধানের সেটা বিরুদ্ধে যায় তাহলে সেখানে সুপ্রিম কোর্ট তারা সেটাকে প্রত্যাহারের জন্য বা সংশোধনের জন্য তারা সেটা অর্ডার দেয়। তো এই জায়গাতে এই যে 26B যেটা আমাদের সুপ্রিম কোর্টে আমাদের ভারতবর্ষের যে সংবিধানের বক্তব্য, সেই বক্তব্যের বিরুদ্ধে যাচ্ছে নন মুসলিমদেরকে ইনক্লুড করার চিন্তাভাবনাটা। এখন আমাদের ভারতবর্ষের সরকারের তাদের দাবি হচ্ছে এতে তারা ইনক্লুসিভ করতে চাইছে, যে যখন হিন্দু মুসলিম সবাইকে এক জায়গায় করে আমরা ওয়াকফটাকে পরিচালনা করব তখন এটা স্বচ্ছতা তৈরি হবে। এখন যে সরকারের কোনো এমপি মুসলমান নেই, সেই সরকার, এবং আমার জানা মতে সেই সরকারের কোনো এমএলএও মুসলমান নেই, সেই সরকার কিভাবে ইনক্লুসিভনেসের কথা বলে ওয়াকফের মধ্যে অমুসলমানদেরকে ঢোকানোর চেষ্টা করছেন, এবং ঠিক একইভাবে নন মুসলিম কোনো ইনস্টিটিউশনে কেন তারা মুসলমানদেরকে রাখছেন না। তো এখানে আসল ব্যাপার, আমরা হিন্দুদেরকে বাদ দিতে চাইছি, আমরা তাদেরকে আলাদা হচ্ছি তা নয়, বরং আমাদের অটোনমি আছে, আমরা আমাদের ইনস্টিটিউশনসকে রক্ষা করব। তো সেই জায়গাতে এটা অবশ্যই এখানে সুপ্রিম কোর্ট যে চিন্তাভাবনা রেখেছেন সেটা সংবিধান অনুযায়ী, এবং ওই সিদ্ধান্তের উপরই আমাদের বক্তব্য। আরেকটা ব্যাপার হচ্ছে একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার নেই একটা ডিসপিউটেড ল্যান্ডের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেন। এখানে অবশ্যই জুডিশিয়ারি সিস্টেম সেখানে ব্যবস্থা নেবেন। তো সেই জায়গায় হঠাৎ করে একটা ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেলের একজন অফিসারকে বলে দেওয়া হচ্ছে তুমি শেষ সিদ্ধান্ত, তোমার পরে আর কোনো চ্যালেঞ্জও করা যাবে না। একটা ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দিল যে এই জমি ওয়াকফের নয়, তো ব্যাস হয়ে গেল। এটা অবশ্যই জুডিশিয়ারি সিস্টেমের যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাচ্ছে। তো এইটা একটা ব্যাপার। এবং শেষ সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ওয়াকফ বাই ইউজারের যে বিষয়টা, যে ওয়াকফ বাই ইউজার যেখানে যেটা 1954 সালের অ্যাক্টে বলা হয়েছিল, সেটাকে 2025 সালের অ্যাক্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভারতবর্ষের মেন জিনিস যেটা দেখেন, একটা মসজিদ ভেঙে দিলে আর একটা মসজিদ তৈরি করে ফেলবে।